কল্পনা করুন, আপনি মিশরের মরুভূমিতে সূর্যের তলায় দাঁড়িয়ে আছেন। গরম বাতাস বালির কণা উড়িয়ে আপনার মুখে এসে লাগছে। আপনার পায়ের নিচে চাপা পড়ে আছে হায়ারাকোনোপোলিস। আজ থেকে ৫,০০০ বছরেরও বেশি পুরনো, এক সময়ের খুব শক্তিশালী একটা শহর। এখানে ইতিহাস ধুলোর মাঝে ফিসফিস করে কথা বলে। প্রত্নতত্ত্ববিদরা যখন খোঁড়াখুড়ি শুরু করেন, তখন তারা যা দেখতে পেলেন তা ছিল খুবই সাধারণ: হাড়ির ভাঙা টুকরা, কিছু পুরানো যন্ত্র আর পশুপাখির হাড়। কিন্তু হঠাৎ করেই একটা হাড় খুঁজে পাওয়া গেল, যা সবকিছু বদলে দিল। এটা দেখতে খুব মসৃণ এবং বাঁকানো, আর এর আকার এত বড় যে কোনো ছাগল বা গরুর হাড় হতেই পারে না। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই হাড় এখানে থাকারই কথা ছিল না। প্রথমে সবাই ভাবল হয়তো এটা ভুল করে এখানে চলে এসেছে। কিন্তু যত গভীরে খনন করা হতে লাগলো, ততই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। আরও অনেক বড় বড় হাড় বেরিয়ে আসতে থাকলো। কিছু মানুষের হাতের মতো মোটা, অন্যগুলোর দাঁত দেখে মনে হচ্ছিল পাথরও ভেঙে ফেলতে পারে। এই হাড়গুলো কোনো সাধারণ গৃহপালিত পশুর নয়, এগুলো ছিল বিশাল আকারের কিছু প্রাণীর। এবার সবাই উত্তেজিত হয়ে উঠল। এখানে কি ধরনের শাসক থাকতেন? কেন দূর দেশের প্রাণীদের এই মিশরীয় শহরে কবর দেওয়া হবে? এই ক্লুগুলো কোনো বইয়ের ইতিহাসের সাথে মিলছিল না। আর সেই একটি হাড়ি প্রাচীন মিশর সম্পর্কে আমাদের জানা সবকিছুর রহস্যের দরজা খুলে দিল। তখন প্রত্নতত্ত্ববিদরা জানতেন না যে তারা ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি ঠিক সামনে দাঁড়িয়ে আছেন। একটা রহস্য যা হাজার হাজার বছর ধরে বালির নিচে ঘুমিয়েছিল। খনন কাজ চলতে থাকলো এবং ছবির মতো সবকিছু পরিষ্কার হতে থাকলো। এলোমেলো মনে হওয়া হাড়গুলো আসলে একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজানো ছিল। সেগুলো দেখে মনে হচ্ছিল আরও অনেক বড় কোনো কিছুর নিরূপ মানচিত্র। দলটি জলহস্তির বিশাল দেহের অবশেষ খুঁজে পেল। তাদের চোয়ালের মধ্যে দাঁতগুলো তখনও হাতির দাঁতের মতো জ্বলজ্বল করছিল। কাছেই হাতির বাঁকানো দাঁতগুলো মরুভূমির সূর্যের নিচে জ্বলছে। আর তাদের বিশাল আকৃতি দেখে প্রত্নতত্ত্ববিদদের নিজেদেরকে অনেক ছোট মনে হচ্ছিল। বাবুনদের লম্বা মাথার খুলি অ্যান্টেলোপ এবং বিচিত্র বিড়ালের কঙ্কালের পাশে পাওয়া গেল, যাদের পূর্বপুরুষেরা মিশরের অনেক দূরের অঞ্চল থেকে এসেছিল। এইসব প্রাণী নিজে নিজে এখানে আসেনি। এদেরকে খুব সাবধানে এবং ইচ্ছাকৃতভাবে পুরো আফ্রিকা এবং হয়তো তার বাইরে থেকেও আনা হয়েছিল। প্রাচীন যুগে এত শক্তিশালী এবং বিপজ্জনক প্রাণী আনা কেবল কঠিনই ছিল না, প্রায় অসম্ভব ছিল। যে শাসক এই কাজটা করেছিলেন তার নিশ্চয়ই অনেক ক্ষমতা এবং প্রতিপত্তি ছিল। ধীরে ধীরে দলটি বুঝতে পারল তারা কেবল প্রাণীর হাড় খুঁজে পাচ্ছে না, তারা আসলে একটি রাজকীয় চিড়িয়াখানার অবশেষ খুঁজে বের করছে, যা হতে পারে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে পুরনো চিড়িয়াখানা। এটা কোনো সাধারণ খামার ছিল না, এটি ছিল প্রতিপত্তি, ক্ষমতা আর আধিপত্যের একটা নিদর্শন। প্রতিটি প্রাণী ছিল এক ধরনের ট্রফি, যা বোঝাতো যে হায়ারাকোনোপোলিসের শাসক প্রকৃতিকেও বসে আনতে পারতেন। যত তারা খনন করতে থাকে, শাসকের চেহারাটা ততই স্পষ্ট হতে থাকে। তিনি এমন একজন নেতা ছিলেন যার ক্ষমতা মরুভূমি এবং নদী পেরিয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। এমন ক্ষমতা যা দিয়ে তিনি দূর দেশ থেকে প্রাণী আনতে পারতেন। কল্পনা করুন, একজন শাসক খাঁচাবন্দি জলহস্তী, হাতি আর বাবুনদের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, আর প্রতিটি প্রাণী তার রাজনৈতিক ক্ষমতার প্রতীক। কিন্তু একটা প্রশ্ন প্রত্নতত্ত্ববিদদের মনে ঘুরপাক খাচ্ছিল: এই চিড়িয়াখানা কি কেবল ক্ষমতা দেখানোর জন্য বানানো হয়েছিল, নাকি এর পেছনে আরও কোনো গভীর কারণ ছিল? এখন খননস্থলকে আর কেবল একটা খোঁড়াখুড়ির জায়গা বলে মনে হচ্ছিল না, বরং অন্য একটা পৃথিবীতে যাওয়ার দরজা বলে মনে হচ্ছিল। হাড়গুলো আর এলোমেলো ছিল না, সেগুলো সাজানো ছিল। আর তখনই প্রত্নতত্ত্ববিদরা এমন একটা আবিষ্কার করলেন যা তাদের থমকে দিল। এইসব প্রাণীকে মৃত্যুর পর ফেলে দেওয়া হয়নি, তাদের খুব যত্নের সাথে নিয়ম মেনে কবর দেওয়া হয়েছিল। কিছু কঙ্কালের চারপাশের মাটি গাদ আর সমৃদ্ধ ছিল, মনে হচ্ছিল তাতে কিছু জিনিসপত্র মেশানো হয়েছে। একটি বাবুনদের পাঁজরের খাঁচার পাশে একটা সুন্দরভাবে খোদাই করা তাবিজও ছিল। একটা হাতির মাথার খুলির কাছে মাটির পাত্রের কিছু ভাঙা অংশ আলোতে চিকচিক করছিল। আরও অবাক করা বিষয় হলো, কিছু দেহাবশেষ এমনভাবে রাখা হয়েছিল যা দেখে মনে হচ্ছিল তাদের অনেক যত্ন নেওয়া হয়েছিল। পাগুলো সুন্দরভাবে ভাঁজ করা, মাথাগুলো আলতো করে পূর্ব দিকে ঘুরিয়ে দেওয়া, যেন সূর্যোদয়ের দিকে মুখ করে শুয়ে দেওয়া হয়েছে। এটা কোনো সাধারণ দাফন ছিল না, এটা ছিল এক ধরনের রীতি। প্রাচীন মিশরে কবরের অনেক গভীর অর্থ ছিল। এটা ছিল এক ধরনের যাত্রা, একটা পরিবর্তন। কিন্তু প্রাণীদের জন্য এত যত্ন, এর পেছনে নিশ্চয়ই আরও বড় কোনো কারণ ছিল। প্রত্নতত্ত্ববিদরা ভাবতে শুরু করলেন যে তারা হয়তো কেবল একটা চিড়িয়াখানার অবশেষ খুঁজে পাননি, বরং একটা আধ্যাত্মিক পবিত্র স্থান খুঁজে পেয়েছেন।
ভাবুন সেই শেষকৃত্যের কথা। গরম বাতাসে ধোঁয়া উঠছে, পুরোহিতরা ধীরে ধীরে হাঁটছেন, আর এই বিশাল প্রাণীগুলোর দেহ একজন রাজা বা অভিজাত ব্যক্তির মতোই সম্মানের সাথে মাটিতে রাখা হচ্ছে। হায়ারাকোনোপোলিসের মানুষদের কাছে এরা কেবল প্রাণী ছিল না, তারা ছিল প্রতীক, হয়তো ঐশ্বরিক জীবও, যাদের আত্মা শাসকের সাথে পরকালে যাবে। কিন্তু এত সম্মানের মধ্যেও একটা অস্বস্তিকর বিষয় ছিল। কিছু কঙ্কালে এমন কিছু চিহ্ন ছিল যা কবরগুলোর শান্তির গল্পের সাথে মেলে না। এটা ছিল প্রথম ইঙ্গিত যে সবকিছু যেমনটা মনে হচ্ছিল ততটা নিখুঁত ছিল না, এবং এই চিড়িয়াখানার আসল উদ্দেশ্য এখনও অন্ধকারে লুকিয়ে আছে। এই পর্যায়ে এসে সবাই মনে করল তারা পুরো গল্পটা বুঝে গেছে। একজন শাসকের বিশাল চিড়িয়াখানা, বিরল প্রাণীদের সাথে তার পবিত্র বন্ধন এবং তাদের নিয়ম মেনে কবর দেওয়া। কিন্তু এরপর তারা এমন কিছু খুঁজে পেল যা কেউ কোনোদিনও আশা করেনি। হাড়গুলোর মধ্যে কিছু আঘাতের চিহ্ন ছিল, একটা বাবুনদের হাতে সেরে ওঠা ভাঙা অংশের চিহ্ন, একটা জলহস্তির দাঁত ঘষা দেওয়ার প্রমাণ। হাতির পায়ের হাড়ের উপর এমন দাগ ছিল যা দেখে মনে হচ্ছিল সেটা তার জীবনকালে বেঁধে রাখা হয়েছিল বা তাতে স্প্লিন্ট লাগানো হয়েছিল। এর চেয়েও বেশি অবাক করা ব্যাপার ছিল কিছু খুলির উপর ছোট ছোট কাটার দাগ, যা দেখে মনে হচ্ছিল শল্যচিকিৎসার জন্য করা হয়েছিল, কোনো মাংস কাটার জন্য নয়, বরং আঘাতের চিকিৎসার জন্য। তখনই ব্যাপারটা সবার কাছে পরিষ্কার হয়ে যায়। এই প্রাণীগুলোকে কেবল প্রদর্শন এবং সম্মান করা হয়নি, তাদের যত্ন নেওয়া হয়েছিল ইচ্ছাকৃতভাবে। এমন একটা সময়ে যখন মানুষের জন্য চিকিৎসাও ঠিকভাবে শুরু হয়নি, তখন এখানে কেউ একজন বন্য প্রাণীদের উপর চিকিৎসা করার চেষ্টা করেছিল। কেন? এটা কি সহানুভূতি থেকে শুরু হওয়া পশু চিকিৎসার কোনো প্রাথমিক রূপ ছিল, নাকি এটা ছিল অদম্যকে বশ করার চেষ্টা, কেবল আটকে রেখেই নয়, বরং তাদের সুস্থ করার মাধ্যমে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা? কিছু গবেষক এর পেছনে অন্য কারণ খুঁজছেন, যেমন নিয়ন্ত্রিত প্রজনন বা বিশেষ যত্ন, যা থেকে মনে হয় অনেক দিনের কোনো বড় পরিকল্পনা ছিল। কিন্তু একটা অন্ধকার দিকও ছিল। যদি এই যত্ন প্রাণীদের জন্য না হয়, যদি এর পেছনে অন্য কোনো গোপন উদ্দেশ্য থাকে, এমন কিছু যা হায়ারাকোনোপোলিসের শাসকের খুবই দরকার ছিল, যার জন্য তিনি মানুষ এবং প্রকৃতির সম্পর্কের সব অলিখিত নিয়ম ভেঙেছিলেন। প্রাচীন মিশরে একটা সাধারণ নিয়ম ছিল, প্রাণীদের সম্মান করা, শিকার করা অথবা উৎসর্গ করা হবে, কিন্তু তাদের কখনোই সমান মনে করা হবে না, তাদের কখনোই পরিবারের সদস্যের মতো যত্ন করা হবে না। অথচ এখানে তার সম্পূর্ণ উল্টোটা দেখতে পাওয়া গেল। বালির শেষ স্তরটি এখনও আসল সত্য লুকিয়ে রেখেছে, কিন্তু পরের আবিষ্কারটি সব ধারণাকে ভেঙে দেবে এবং এই প্রাচীন চিড়িয়াখানার আসল অর্থ কী ছিল তা নতুন করে লিখবে। খনন কাজের শেষ দিনগুলোতে এমন একটা আবিষ্কার হলো যা পুরো খননস্থলকে নীরব করে দিল। শেষ সারির পশুর কবরগুলোর ঠিক পাশের একটা ছোট প্রকোষ্ঠে প্রত্নতত্ত্ববিদেরা মানুষের দেহাবশেষ খুঁজে পেলেন। একটি শিশু যার বয়স 12-র বেশি নয়। হাড়ের পরীক্ষা থেকে একটি অদ্ভুত বিষয় জানা গেল, একটি বিরল জেনেটিক রোগের লক্ষণ যা দুর্বলতা, ব্যথা এবং অল্প বয়সেই মৃত্যুর কারণ হতে পারত। শিশুটিকে খুবই যত্ন সহকারে কবর দেওয়া হয়েছিল, সুন্দর লিনেন দিয়ে মোড়ানো, তাবিজ দিয়ে ঘেরা এবং হাতির দাঁতের খোদাই করা ছাদের নিচে রাখা হয়েছিল। কিন্তু এরপর বিজ্ঞানীরা যা পেলেন তা সবকিছুর সাথে মিলে গেল। একই জেনেটিক রোগের লক্ষণ কাছাকাছি কবর দেওয়া কিছু প্রাণীর মধ্যেও ছিল। যদিও তারা একই প্রজাতির ছিল না, তবুও তাদের মধ্যে এমন কিছু বিষয় ছিল যা সেখানে থাকার কথা ছিল না। এমন একটা সংযোগ যার জন্য কেউ প্রস্তুত ছিল না। সবকিছু এবার পরিষ্কার হয়ে গেল। এই চিড়িয়াখানা কেবল ক্ষমতা দেখানোর জন্য বানানো হয়নি, এটা ছিল একটা মরিয়া চেষ্টা, একজন শাসকের অসুস্থ রাজকুমারকে বাঁচানোর গোপন চেষ্টা। আফ্রিকা থেকে প্রাণী এনে শাসক কেবল ক্ষমতা নয়, বরং আশাও খুঁজছিলেন, প্রকৃতির মধ্যেই লুকিয়ে থাকা কোনো নিরামযের উপায় খুঁজছিলেন। সব অস্ত্রোপচার, চিকিৎসা, বাছাই করা প্রজনন, সবই ছিল এই প্রাণীগুলোর মাধ্যমে একটি সমাধান খোঁজার জন্য। আর আনুষ্ঠানিকভাবে কবর দেওয়া, সেগুলো ছিল শ্রদ্ধাঞ্জলি সেই সব প্রাণীর জন্য যাদের বাঁচানো যায়নি, যাদের জীবন এই অসম্ভব মিশনে শেষ হয়েছে। আর এভাবেই হায়ারাকোনোপোলিসের সেই বিশাল চিড়িয়াখানাটির আসল রহস্য সবার সামনে এলো। এটা পৃথিবীর প্রথম চিড়িয়াখানা ছিল না, বরং পৃথিবীর প্রথম মেডিকেল ল্যাবরেটরি ছিল। একজন বাবার এত বড় সাম্রাজ্য কেবল ক্ষমতার জন্য ছিল না, ছিল ভালোবাসার জন্য, এমন এক ভালোবাসা যা সেই সময়ের সব সীমা ভেঙে ফেলার মতো শক্তিশালী ছিল। 5000 বছরেরও বেশি সময় ধরে বালি তার গোপন কথা লুকিয়ে রেখেছিল। আজ সেই গল্পটা সবার সামনে এলো।